আসসালামু আলাইকুম ভিউয়ার্স। যারা আমাদের এখানে আসেন দূরে থেকে, ঢাকার বাইরে থেকে যারা আসেন তারা আসতে পারেন, কারণ যারাই একবার আসছেন আবারও নেক্সট টাইমে আসছেন। তো আসলে এত দূর থেকে কষ্ট করে যখন আপনারা আসেন, অবশ্যই আপনাদের বাইকগুলো কেয়ার করে দেখাটাই উচিত। কারণ আপনারা জানেন যে প্রতিটা বাইকে আমি নিজে কাজ করি এবং নিজে হাত দিই। কোনো কিছু প্রবলেম থাকলেও আসলে সেটাও সলভ করে দিই, কারণ ছোটোখাটো অনেক কিছুই প্রবলেম থাকেই। আসলে যারা আপনারা গাড়ি চালান অনেক কিছু জানেন না, তো সেগুলো আসলে আমি চেষ্টা করি সেগুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য। আর প্রবলেম থাকলে সেটাও আপনাদেরকে বলে দিই। আর আপনার একটা গাড়ি সার্ভিস করতে আসলে দেখা যায় গাড়ি খোলার পর অনেক কিছু টুকটাক লাগে। কারণ যেটা এমার্জেন্সি সেটা তো আপনি বারবার গাড়ি খুলতে পারবেন না। অনেক সময় দেখা যায় এখানে খুললেন, আবার অনেক সময় টাকা পয়সার সমস্যা থাকতেই পারে। আপনাদের শেয়ার করবেন, আমাদের শেয়ার করলে সেটা আপনাদের জন্য ভালো হবে। যে ভাই টাকা পয়সা কম শর্ট আছে, যেভাবে একটু এইভাবে করে দেওয়া যায় শেয়ার করবেন ফ্রিলি, কোনো সমস্যা নেই। আমার সাথে শেয়ার করতে পারেন, তাহলে আপনাদেরকে সেইভাবেই সার্ভিসটা করে দেওয়া হবে এবং সেভাবে আপনাকে বলে দেওয়া হবে যে কত কিলোমিটার চলবে। সেই জিনিসগুলো আপনি পরে চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন। তো যাই হোক, প্রবলেম থাকলে শেয়ার করবেন আমাদের সাথে। আর এখানে আসলে আপনার মোবিল, স্পেয়ার পার্টস, এই বাইকগুলো কাজ করতে যেগুলো প্রয়োজন, একটা সার্ভিস করতে গেলে যেগুলো টুকটাক যেগুলো প্রয়োজন, এমার্জেন্সি কোথাও যাওয়া লাগবে না, কারণ এখানেই সব কিছু পেয়ে যাবেন। আপনার যে মোবিলই বলেন না কেন, মোবিল 1 থেকে শুরু করে RGP থেকে শুরু করে যত ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডই পাবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আপনারা আর স্পেয়ার পার্টস 100% জেনুইন পাবেন, এতটুকু নিশ্চিত থাকতে পারেন। কারণ এতদূর থেকে আসেন আপনাদের চেষ্টা করব ভালো প্রোডাক্টটা দেওয়ার জন্য এবং ভালো সার্ভিসটা দেওয়ার জন্য। ছোটোখাটো প্রবলেম থাকেই, তো সেটা আপনারা এসে পরে সংশোধন করে নিতে পারেন এবং আসতে পারেন। কোনো প্রবলেম থাকলে সেটা আবার রিপ্লে করে নিতে পারবেন। একটা সার্ভিস করছি আবার আসলে যে বিল দিতে হবে, আসলে তা না। কারণ একটা সার্ভিস করলে ছোটোখাটো কিছু থাকে প্রবলেম, সেগুলো আসলে আপনি এমনিতেই করতে পারবেন, কোনো টাকা দিতে হবে না আপনাকে। এটা নিয়ে অনেকে চিন্তা করে, অনেক ভাবে, এই জন্য বলে দিলাম। কারণ হয়তো পরে গেলে আবার যদি টাকা লাগে। আর সার্ভিস করার পর কোনো ধরনের যদি প্রবলেম আপনার মনে হচ্ছে যে আগের থেকে আপনার সাউন্ডটা বেশি মনে হচ্ছে, বা সাউন্ডটা আগের থেকে একটু স্মুথনেস কমে গেছে বা স্মুথনেস ভালো হয়েছে, অবশ্যই জানাবেন। একটা গাড়ি কাজ করার পর, যখন কাজ করা হয় বাইকটা তখন আসলে থাকে, তখন মজাটা আসলে অনেক গাড়ি পাওয়া যায়, কোনো গাড়ি পাওয়া যায় না। সেটা 1 ঘন্টা বা 2 ঘন্টা বা একদিন পরে সেটা চালালে তখন আপনার ফিডব্যাকটা পাবেন। আসলে গাড়িটা আগে থেকে কতটা হালকা হয়েছে, কতটা ফ্রিলি হয়েছে, প্রেশার দেওয়া লাগতেছে কিনা আপনার বাইকে, থ্রোটল দেওয়া লাগতেছে কিনা বেশি পরিমাণ, আপনারা এই জিনিসগুলো প্রবলেমগুলো বুঝতে পারবেন। সমস্যাগুলোর কারণে বাইকগুলো অনেক ভালো প্রবলেম হচ্ছে, গাড়ি তেলের সমস্যার কারণে আপনারা পিক আপ দিচ্ছেন বেশি, গাড়ি ভাগতেছে কম, যার কারণে পরে ভ্যালভ ক্লিয়ারেন্স, আপনার ভ্যালভগুলো টাইট হয়ে আসে। অতিরিক্ত বেশি যখন পিক আপ দেওয়া হবে তখন গাড়ি দেখবেন আপনার ভ্যালভ, ইঞ্জিনের সাউন্ড চেঞ্জ হয়ে যাবে, তখন আপনার ভ্যালভ ক্লিয়ারেন্স ঠিক থাকে না। তখন এই বাইকগুলোর আবার কী করতে হয়, পুনরায় আবার সার্ভিসে দিতে হয়, তখন আপনার ভ্যালভ ক্লিয়ারেন্সগুলো ক্লিয়ার করতে হয়, তখন গাড়ি দেন আগের মতো আবার চলে আসে। যাই হোক, এখন বর্তমানে তেল খারাপের জন্য যেগুলো প্রবলেম আসতেছে, সমস্যা হচ্ছে আপনাদের, যেমন হচ্ছে 2 নাম্বার 3 নাম্বার গিয়ারে দিলে খ্যার করে লোড নিতে চায় না, পিক আপ টান দিলে গাড়ি ভার হয়ে পিছের দিকে বসে থাকে, সামনের দিকে যাওয়ার কথা সেটা যাইতে পারে না। অনেক বিভিন্ন প্রবলেম অনেকেরই দিচ্ছে এই সমস্যাগুলো। এটা আসলে তখন আপনার কী করতে হবে আমি বলে দিই। আর যদি আপনারা অনেক দূরে থাকেন আর না আসতে পারলে, সেখানে আপনারা শুধু একটা কাজ করতে পারেন যে ফুয়েল ইঞ্জেক্টরটা ক্লিন করে নিতে পারেন, এরপর অকটেন বুস্টারটা দিতে পারেন। এই ছোটোখাটো করলে আপনার মোটামুটি আগের থেকে বেটার চালাতে পারবেন যারা দূরে আছেন। আর বেশি যদি সমস্যা হয় তাহলে ভ্যালভের যদি টাইট হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার ওটার জন্যও হতে পারে। কারণ অতিরিক্ত আপনি পিক আপ দিয়ে ফেলছেন, গাড়ি সে পরিমাণ ভাগান নেই, তার কারণে আপনার ভ্যালভ টাইট হতে পারে। মানে তখন হলে যে মাপ থাকে সেটা মাপের থেকে নিচের দিকে বা হাই হয়ে গেলে তাহলে গাড়ির রেসপন্স ঠিক আসে না এবং ভাইব্রেশন গাড়ি স্মুথনেস থাকে না, অ্যাক্সেলারেশন আসে না, বিভিন্ন ধরনের প্রবলেম আপনাকে আপনার বাইকে চলে আসে।
এগুলো দেখেন, সাধারণত এগুলো ন্যাচারাল, সবারই ওইরকম হয় প্রবলেম। ভালো গাড়ি হঠাৎ তেল তুলছে, একদিন পরে দেখা যায় এরকম ডিস্টার্ব শুরু হয়ে যায়। আসলে সবারই একটু বাইক চায় যে ভালো একটা সার্ভিস দরকার এবং ভালো জায়গায় দেখা দরকার, একজ্যাক্টলি যেটা পারফেক্ট যে কাজগুলো হয় সেটাই সবাই চাবেন, এটাই আশা করেন। তো যাই হোক, আমাদের এখানে আলট্রাসনিক ক্লিনার থেকে শুরু করে ইঞ্জেক্টর মেশিন থেকে শুরু করে ওয়াইডিটি সব যা যা লাগে এফআই গাড়ি কাজ করতে সবই এখানে আছে ইনস্ট্রুমেন্ট। আর কয়টা ক্যাটাগরি সার্ভিস হয় সেটাও আমি ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি। অনেকে জিজ্ঞাসা করে, প্রশ্ন করে, ভাই সার্ভিস কত করে বা এরকম। প্রিমিয়াম সার্ভিস হচ্ছে 2000 টাকা, আর স্ট্যান্ডার্ড সার্ভিস হচ্ছে 1500 টাকা, রেগুলার সার্ভিস হচ্ছে 1000 টাকা। এই 3টা প্যাকেজে আমরা কাজ করা হয়। তো আশা করি আপনারা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন।